এখন আমরা আইছি পাতারকান্দি শান্তিনগর পাতারকান্দি পুলিশ স্টেশন যেটা আছে পুলিশ স্টেশনের পাশে দিয়ে আইয়া ব্লকের রাস্তা আছে এনডির সাইডে দিয়ে আইয়া কেন এটা শান্তিনগর খাওয়া হয় কচ্চর খাল যে লোকেশন যেটা এটার নাম হইল গিয়া এখন থেকে একটু আগে ধরে লাইন হার্ডলি আধা ঘন্টা আগে এই জায়গাটা ভাঙার কারণে খুব বেশি এফেক্ট হয়েছে। তো আপনারা এখানে দেখতে পারেন একটা মসজিদ আছে, মসজিদও কীরকম গিয়ে জল ঢুকের, মসজিদের ভিতরে পুরা কমপ্লিট জল দেওয়ার রাস্তা একদম পুরা ডিসকানেক্ট হয়ে গেছে। এখানেও এই ভাঙ্গার ফলে ইনো কয়েক হাজার মানুষের এফেক্ট করবো এই ভাঙ্গায়। আর আরও একটু সামনে গিয়া মুরাধুরের এখানেও আছে, এখানেও ভাঙছে শুনছি। আর এমনিতে না ভাঙ্গিয়াও বৃষ্টির জলে প্রচুর মানুষের এফেক্ট করছে। আমরা সকালতেই বাইরেছি, আমরা টিম পুরা আরও আমরা এক টিম অন্যদিকে গেছেন। তো আমরা এখন দেখবো মানুষের কোন জায়গায় মানুষের ফ্লাডে এফেক্ট করছে বা কতটা বাড়িঘর কত হাজার বা কত সব মানুষের মানে বাড়িঘর মানুষের ছাড়ান এটা লিস্ট বানাইয়া এরপরে আমরা লেভেল বেস ট্রাই করবো মানুষের কিছু হেল্প করা যায়নি। আপনারা দেখতে পারেন মানে জলের ফোর্স দেখানি কতটুকু স্পিডে এইদিকে জল যার। এটা এও পাশের যেটা গ্রাম যেগুলা দেখা যার এখনো পর্যন্ত ডুবাইছে না, কিন্তু যেভাবে জল যার অনুমান করা যার বিকাল হইতে সন্ধ্যা হইতে পুরা কমপ্লিটলি এটা মানে বাড়ি গড়িটা সব জলের নিচে আই যাব। আর এই ফ্লাডের কারণে সমগ্র আসামের মাঝে প্রায় 15টার মতো ডিস্ট্রিক্ট হইব যেটা ফ্লাডে বেডলি এফেক্ট করছে। আর 15টা ডিস্ট্রিক্টে মিলাইয়া অ্যারাউন্ড 1 লাখ মানুষের এফেক্ট করছে এই ফ্লাডে। আর এখন পর্যন্ত 9-10 জন মানুষ মারা গিয়ে আসছেন ফ্লাডে আর ল্যান্ডস্লাইড হইয়া। তো এটা অত্যন্ত ভয়াবহ একটা ফ্লাড, যেটা মানে বিগত কত বছরের মধ্যে এরকম এত বড় ফ্লাড হয়েছে না। আর বিশেষ করে হয়েছে কি উপরের দিকে বৃষ্টি হওয়ার কারণে সব জল এইদিকে আই যার। আমরা এদিকে তো বৃষ্টি দেড় আর উপরের জল সব এদিকে হওয়ার কারণে এফেক্ট মানে আরো একটু বেশি করি আমরা করে। আর থেকে মোবাইল পড়ার চান্স আছে, ওই গড়িখান যাওয়ার সম্ভাবনা আছে। গড়িখান যাইব গিয়ে না গেলেও মানে এখান কমজোরি করে দেবো। এই ফ্ল্যাটও বিয়া কি আমরা একদম এই ফ্ল্যাটও বিয়া কিবা দামানো নৌকাত ওই ক্যামেরা জুম করি মানেন না তোরা। ও আচ্ছা ও বিয়া বাড়ি নি আর প্যান্ডেল লাগাই হয়ে গেছে না। আমরা কইনার বাড়ি দাম দর ওটা পাইলিছি না এটা কিতা পানি দি পোস্ট অফিস বুড়াইল নেন পাড়াকান্দি ফরেস্ট অফিসের সামনে বুড়াইল ইগর হুরা বুড়াইল। পানি কেমন কিতা করছে ঘরের ভিতরে? খমর জল ঘরের ভিতরে ফাঁক গরু আটু পানি কাকতারা কানতে রাত আরম্ভ হয়েছে। সাপ্লাই নল না নেই সাপ্লাই নল নেই কিনা করো গেলা কিলা পানি কমেন না বাড়ের মাছ কেমন ও তো বড় মাছ পাইছো আমরা একদম সকাল থেকে বাইরে হয়েছি। আমরা বরাকণ্ঠ পরিবার চতুর্দিকে যাই আর আমরা যেদিকে মানে বেশি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা পরিদর্শন করি আর দেখি আর যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি। আর বিশেষ করে আমরা অনুরোধ করি আর যারা সুরক্ষিত আছেন শুকনা জায়গাতে আছেন ওগুলোরে কই আর এই কথাটা আপনি ভাববা না যে আমি শুকনা জায়গাতে আছি সুরক্ষিত আছি আমার কোনো চিন্তা নাই। আপনি যখন চিন্তার বাইরে আসেন সুরক্ষিত আছেন তাইলে আপনি যারা সুরক্ষিত নাই তারার লাগিয়ে চিন্তা করেন। অনেকের বাড়ি গড় ডুবাইয়া লইয়া গেছে কি অনেকে ছোটো ছোটো বাচ্চান লইয়া জায়গার টাকা পাইতরা না, এক তো টাকার জায়গা পাইতরা না, দ্বিতীয় খাওয়ার জিনিস পাইতরা না, খাওয়ার কোনো সুব্যবস্থা পাইতরা না। তো আপনাদের কাছে অনুরোধ করি আর আমরা মানে যারা সুরক্ষিত আছি আপনারা যারা অসুরক্ষিত মানুষ আর কি যারা বন্যার কবলের মধ্যে আছেন তারারে আমরা সহযোগিতা করতাম। যেখানে আছি যে অবস্থায় আছি যার যতটুকু সামর্থ্য আছে যে টাকা পয়সা দিয়া পারি চাউল ডাল দিয়া পারি
যে দিক দিয়া একটা বুর বানাইয়াও যদি আমরা পারি যে একটা পরিবারের সহযোগিতা করতাম তাও আমরা করতাম। আমি আপনাদের অনুরোধ করি আর যেন যেখানে আসেন প্রত্যেকে খবর লক্ষা। আর আরেকটা কথা কই, আর যেদিকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা আছে ওগুলো মানে ওদিক থেকে ভিডিও সিডিও বানাইয়া আপলোড দিবা, যাতে অন্য মানুষে দেখতে পায়, জানতে পায় খবর। এটা কিটা অবস্থা রে, এটা দোকানের ভিতরে পানি না? সিমেন্টের দোকান শেষ, সিমেন্ট সব শেষ, এত পাতলা ক্ষতি হয়েছে। মাঝে দিয়া যাইস কত রুপে পানি বাড়িতে পানি বাড়ে ইবা খাই নাই নিবা ইবা খোয়া যায় না, কোনোবা পিছলা লাগিয়েছে গাড়ি কতবার গেছে, ভিডিও দেখা গেছে। কিন্তু আবার মাছ চলে বুঝছো না, এরা আবার দুমদাম মাছ মাছ মিলতে রানি বেশিরভাগ মাছ হয়েছে নি। আল্লাহু আকবার দিয়ে প্রত্যেকবার পানি এলা কষ্ট দেয় রে মানুষের, খালি মজা আছে মাছ মাত্রা। কেন লল্লি ভুল না নি এনতে পানি খোয়াত নিচে হইব 4-5 হাত নিচে লঙ্গাইয়ের পানি না নি? 3 হাত, ও 3 হাত নিচে হইব লঙ্গাইয়ের পানি। আর 3 হাত বাড়ি গেলে আবার লাগি দিব। সকালে আরো দেড় বেশি আসলো পানি আসলো। ও একটা বাং নিয়ে নি ও, আচ্ছা আচ্ছা, অন্য 2-3টা এখানে কত ইয়ে ফুল, ফুলের উপরে আইছি, বাইরে দিলাইছি আগে আমরা ইয়ার পরে ফুল এখান লড়লিন না খুব খালি গলা বাফারিং করে আমি ফুড়িয়ে আছি। বাঙ্গা কেমন বড় আপনি তো দেখি এখন খুব বেশ বড় না? পানি কেমন বারর? পানি বারো হইলে তো বেশ ভালো না, হাঁটি হাঁটিলে তো কমে আসলো সামনে। আর বড় করে আগে খুঁজে নিতে পারেন না। সকাল থেকে পানি বাড়ছে না কমছে? কমছে। মজার একটা জিনিস, বাইক চালিয়ে পার হবেন না, লেখা আসলো বাইক চালিয়ে পার হবেন না। আমার দেখো ন্যূনতম 500 টাকা জরিমানা করা হয়েছে। কোন স্মার্ট বুঝতে দুজন এখন নাম এটা ইয়া লেকিন আমার লেখা হয়ে গেছে বাইক চালিয়ে পার হবেন, অন্যথায় 500 টাকা জরিমানা করা না গাড়ি লাগছে না এখন তো বাইক লিয়ে যাওয়া লাগবে গাড়ি। তো এখন আমরা এখান থেকে যাইমু নিলাম বাজার, ওখানে শুনছি পানি খুব বেশি, তো ওখানে গিয়ে আমরা দেখবো। আর এই ভিডিও অতিরিক্ত লম্বা হওয়ার কারণে ওখানে শেষ করি, আর পরবর্তী ভিডিও দেখা হইব। আসসালামু আলাইকুম।